হ্যালো সবাইকে, সবার কি অবস্থা? আশা করি সবাই ভালো আছেন। আমি আজকের ভিডিওটাও বসে শ্যুট করতেছি। সো আমি বসে করি আর দাঁড়িয়ে করি সেটা আসলে ইম্পর্টেন্ট বিষয় না। আমি যা বলতেছি সেটাই ইম্পর্টেন্ট বিষয়। বর্তমানে আমাদের দেশে ছেলেপেলে যারা আছে তারা আসলে দেশে থাকতে চায় না, তারা সবাই বিদেশ চলে যেতে চায়। ঠিক আছে, সো তারা কেউ ইউরোপ যেতে চায়, কেউ আমেরিকা যেতে চায়, কেউ লন্ডন, কেউ কানাডা, কেউ অস্ট্রেলিয়া যেতে চায়, বাংলাদেশে থাকতে চায় না। আসলে এটা নিয়ে আমি মাঝে মধ্যে ভাবি বাংলাদেশে কেন তারা থাকতে চায় না। আবার এটাও ভাবি বাংলাদেশে থেকে কি হবে, বাংলাদেশে থেকে আসলে কোনো ফায়দা নেই, বাংলাদেশে থেকে আসলে জীবনে কোনো কিছু করা যাবে না। আমাদের দেশের যে অবস্থা, আমাদের দেশে মাঝে মধ্যে এমন পরিস্থিতি হয়, আমাদের দেশে আসলে এমন পরিস্থিতি হয় তখন আমরা টিকে থাকতে পারবো কি না, বেঁচে থাকতে পারবো কি না সেটাই হুমকির মুখে পড়ে যায়। সেজন্যই আসলে আমাদের বাংলাদেশে থাকা উচিত না। বিশেষ করে আমাদের সিলেট বিভাগের ছেলেপেলেরা তারা প্রায়শই স্বপ্নে দেখে যে আমি লন্ডন চলে যাব অথবা আমি আমেরিকা চলে যাব, সো আমি বাংলাদেশে থাকবো না। কারণ কি, আমাদের বাংলাদেশে পড়ালেখারও কোনো মূল্য নেই। আমাদের বাংলাদেশের যে শিক্ষা ব্যবস্থা, সেই শিক্ষা ব্যবস্থারও কোনো আসলে মূল্য নেই। সো অযথা আমরা বিএ পাস করে বা ইয়ে পাস করে বা মাস্টার্স পাস করে আসলে তেমন কিছু করতে পারি না। যা আমাদের প্রয়োজন বা আমাদের জীবনে চলতে গেলে যা আমাদের লাগবে, যে পরিমাণ টাকা আমাদের আয় করতে হবে, তা আসলে আমরা ডিগ্রি পাস বা মাস্টার্স পাস করেও আমরা করতে পারি না। সেজন্য আসলে বাংলাদেশের ছেলেপেলেরা দেশে থাকতে চায় না, সবাই বিদেশ চলে যেতে চায়। ঠিক আছে, বাট এবং আরেকটা কারণ আছে বাংলাদেশের ছেলেপেলেরা কেন বিদেশ যেতে চায়, ইউরোপ আমেরিকা যেতে চায়। সেটা হচ্ছে গিয়ে, দেখেন আপনি ছেলে হয়ে যখন জন্ম নিয়েছেন তখন আপনাকে তো বিয়ে করতেই হবে। এবং বাংলাদেশে এখন এমন একটা ট্রেন্ড চলে আসছে যে ছেলেরা ইউরোপ বা আমেরিকা আছে তারা প্রায়োরিটি বেশি পায়। তাদের কাছে মেয়ের মায়েরা তাদের মেয়েকে বিয়ে দিতে পাগল হয়ে যায়। অথচ যারা দেশে আছে, ছোটোখাটো একটা চাকরি করতেছে বা ছোটোখাটো একটা বিজনেস করতেছে, তাদের কাছে কিন্তু ভালো ফ্যামিলি বা ছেলেদের যেরকম মেয়ে চাহিদা থাকে সেরকম মেয়ে কিন্তু পায় না। সো এটা একটা কারণ আছে, ইউরোপ আমেরিকা গেলে খুব ইজিলি সুন্দর মেয়ে এবং ভালো ফ্যামিলিতে বিয়ে করা যায়, সেটাও একটা কারণ হতে পারে। আবার আরেকটা কারণ হতে পারে, আমাদের দেশে দাঙ্গা হাঙ্গামা বেশি হয়, আমাদের দেশে রাজনৈতিক অস্থিরতা খুবই বেশি হয় এবং আমাদের জীবন হুমকির মুখে মাঝে মধ্যে পড়ে যায়, সেটাও একটা কারণ হতে পারে। এজন্যই হয়তো আমাদের দেশের ছেলেপেলেরা বিদেশ চলে যেতে চায়। আরও কিছু কারণ আছে, তবে এইগুলো হচ্ছে মেজর কারণ, যে কারণে আমাদের বাংলাদেশের ছেলেরা বিদেশ যেতে চায়, ইউরোপ আমেরিকা যেতে চায়, ভালো একটা ওয়েল এস্টাবলিশ লাইফ ক্রিয়েট করতে চায়। সো আমিও বিদেশ যেতে চাই, আমিও বাইরে যেতে চাই, আমিও দেশে থাকতে চাই না, কারণ দেশে থেকে কোনো মূল্য নেই। পড়ালেখা করতেছি, বাট পড়ালেখা শেষ করে ভালো চাকরি করতে পারবো এটাও আমি করতে পারবোই না, এটা আমি জানি। সো ভালো লাইফও ক্রিয়েট করতে পারবো না, আর দেশে চাকরির যে অবস্থা, সম্ভবই নয় ভালো কিছু করা। সো আমিও বিদেশ যেতে চাই, কিন্তু বিদেশ তো আর চাইলেই যাওয়া যায় না। বিদেশ যাইতে হলে অনেক পরিশ্রম করতে হবে, অনেক টাকা পয়সা খরচ করতে হবে, অনেক বুদ্ধি কাটাতে হবে, কাটাতে হবে। সো বিদেশ তো আপনি চাইলেই যেতে পারবেন না। কিন্তু যে বিষয়গুলোর জন্য ছেলেরা বিদেশ যেতে চায় সেই বিষয়গুলো ঠিক আছে। আবার আপনি বিদেশ যদি যাইতেছেন তাইলে আপনি কোনো না কোনো কাজ শিখে বিদেশ যাবেন, অথবা যে দেশে যাইতে চান সেই দেশের ভাষা বা সেই দেশের কালচার কীরকম, বা সেই দেশে গিয়ে আপনি কীভাবে সেটেল হবেন, কীভাবে এস্টাবলিশড হবেন, এই বিষয়গুলো নিয়ে একটু রিসার্চ করবেন। তারপর আপনি বাইরে যাওয়ার কথা চিন্তা করবেন, যে দেশে আপনি যাইতে চান। অবশ্যই আপনি কোন দেশে যাবেন সে দেশ তো আপনার মনে মনে অবশ্যই একটা চুজেস কান্ট্রি আছে, রাইট? আমারও মনে মনে 5-6টা কান্ট্রি আছে আমার ভালো লাগে, সেই কান্ট্রিগুলোর মধ্যে যে কোনো একটা কান্ট্রিতে আমি যাইতে চাই। সো আপনাদেরও হয়তো মনে মনে কোনো কান্ট্রি আছে ফেভারিট লিস্টে। আপনি যেই দেশেই যাইতে চান সেই দেশে যাওয়ার আগে সেই দেশ সম্পর্কে ভালোভাবে রিসার্চ করবেন এবং তারপরেই বিদেশ যাবেন, ঠিক আছে? সো আপনি হয়তো বিদেশ যেতে চাচ্ছেন যে আমি বিদেশ যাব, ইউরোপ বা আমেরিকা কোনো একটা দেশে যাব, আমি দেশে এসে সুন্দরী মেয়ে বিয়ে করব, ভালো ফ্যামিলিতে বিয়ে করব, মেয়ের মায়েরা পাগল হয়ে যাবে আমার কাছে তাদের মেয়ে বিয়ে দেওয়ার জন্য। বিষয়টা সত্য, কথা সত্য, কারণ এটাই বর্তমানে আমাদের ট্রেন্ড চলতেছে বাংলাদেশে। বাট আপনি যদি কিছু না জেনেই আপনি যে কোনো একটা দেশে চলে যান তাইলে আপনার জীবন হুমকির মুখে পড়তে পারে, ঠিক আছে? সো এই বিষয়টা আপনি মাথায় রাখবেন। ভিডিওটা এখানে আমি শেষ করতেছি, আশা করি নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে। বাই।